দেখেন এই যে দীপুমণির স্বামী মারা গেছে আজকে কত মাস ধইরা, প্রায় এই 2 বছর হইব, 2-2.5 বছর হইব উনি জেলখানা আছে। এই যে দীপুমণির স্বামী মারা গেছে, আমরা এত জনম যেন এত মানুষ রাজনীতি করছে, আমরা বুঝে রে কোনোদিন দেই নাই। ই অসুস্থ মানুষ, হ্যাঁ, আসামি থানায় ইতে জেলখানা দেখতে যায় মানুষ। একটা মানুষ অসুস্থ হলে দেখতে আহে একজনে একজনে আরেকজনকে। আর কি দুর্ভাগ্য, কি দেশ স্বাধীন করলো যে এই অসুস্থ মানুষ জেলখানায় যায় একজনকে দেখতে, দেখতে রুহতে মনে কইছে দেখা দেখতে যায়, দেখতে যাইতে হয়। তাই আমরা জীবনে এই জায়গায় এই জায়গায় আল্লাহ আনবো আমরা জীবনে কল্পনা করতে পারি না যে 5ই আগস্টের পরে এই জাতির এই উপহার দিত। তাহলে এই যে হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় নামতো না, আজকে যদি এরকম দৃশ্য দেওয়া লাগতো। অনেক একটা কষ্টের বিষয়। আজকে দেখেন ওনার স্বামী দুনিয়া থেকে গেল গা, উনি একটু সেবা করতে পারলো না, কিচ্ছু করতে পারলো না, কাছে একজন মানুষ সে পাইলো না। মানুষ বিপদের সময় স্বামী স্ত্রী হয়েছে একজন একে অপরে দেয়, কিন্তু সেই জায়গার থেকে দেন আজকে কি দুর্ভাগ্য, আজকে উনি কষ্ট পেয়ে মারা গেল, দেখতে পর্যন্ত পারলো না। যাই হোক ওনার ইন্তেকালের পরে বা কয়েক ঘন্টা তাও সারা দেশে আন্দোলন সংগ্রাম হয়েছে। এখন শুনছি 12 ঘন্টা জন্য পেয়ালরে না কিতে মুক্তি দিতে আমরা শুনলাম। কিন্তু আপনি কন এইটা দেওয়ানের মানে কি? এই কয় ঘন্টা আইয়া ওনারে দেখা এটা কি হইব? আপনি কন কি হইব? হ্যাঁ, এটা কি হইব? আবার মুক্তি দিছে এই কয়েক ঘন্টার জন্য। আমি সরকারের কাছে কই আবেদন জানাই যে আপনি আজকে তো 2.5 বছর হয়ে গেল আপনারা ক্ষমতায় আইছেন, আপনারা তো এই জাতিরে কিছু দিতে পারলেন না। যদি দিতে পারতেন, ওনরা যদি অন্যায়কারী হইতো, ওনরা কিন্তু কোনো জুলুমকারী হইতো, ওনরা যদি কোনো অন্যায় সহিংসতার লাগে জড়িত থাকতো, তাহলে আমি মনে করতাম ঠিক আছে। কিন্তু ওনরা তো কারো লাগে জড়িত না। আর আওয়ামী লীগ তো এই রাজনীতি করে না। আওয়ামী লীগ রক্তে মানুষ মারার রাজনীতি করে না। আওয়ামী লীগ মানুষ রক্তাত্মক এই রাজনীতি করে না। আওয়ামী লীগ সাধারণ মানুষের ক্ষতি হোক এই রাজনীতি করে না। আওয়ামী লীগ রাজনীতি করে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য। কেননা 5ই আগস্টে যদি আওয়ামী লীগ এই রক্তের রাজনীতি করত, লাশের রাজনীতি করত, তাহলে এই যারা বাংলাদেশে আছে স্বাধীনতার পক্ষের একটা রাজাকারও ঘরে ফিরা যাইতে পারতো না। যদি সহিংসতার রাজনীতি করতো আওয়ামী লীগ, তাহলে একটা রাজাকারের বাচ্চা ফিরা যাইতো না। আপনি দেখেন সে এই দেশটা পর্যন্ত ত্যাগ করলো, ত্যাগ করে দিছে। হ্যাঁ, তাইলে আওয়ামী লীগ এই সংখ্যা যদি আমরা বাঙালি জাতি ঝাঁপাইয়া পড়তাম, এই জামাতের সিপিএমগুলোকে পারতো না, কোনো দিনও পারতো না। তাইলে আওয়ামী লীগ রক্তাক্ত রাজনীতি চায় না দেখেই আওয়ামী লীগ ক্ষমতার থেকে সইরা গেছে গা। এমনকি 3 বাহিনীর প্রধান ছিল। কিছু কিছু মানুষে শুনি কয় কি পালাইয়া গেছে, কিন্তু কোনো দিন হাসিনা পালাইয়া যায় না। যদি পালাইয়া যাইতো তাহলে 3 বাহিনীর প্রধান হায় কেমনে ওই জায়গায় উপস্থিত? আপনি কন 3 বাহিনীর প্রধান ওনারা সম্মানে হেলিকপ্টারে উড়াই দিছে। আমি মনে করি এইটাও একটা ভুল হয়েছে। কেননা আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা খুব ভুল হইব, ভালো হইব, খারাপ হইব, অন্যায় করমু, আবার অন্যায় করানোর লেগে আমগো কোর্ট কাছারি আছে না? হ্যাঁ, তাহলে আমগরে অন্য দেশে পাঠায় দিব কা? এটা ঠিক হয় নাই। এই পাঠায় দেওয়াটা হচ্ছে চরম একটা ভুল। উনি এই দেশে থাকতো, এই দেশের জনগণ সিদ্ধান্ত নিত ওনারে কি করব না করব, ঠিক না? কেন ওই দেশে পাঠায়? আজকে ওই দেশে পাঠাইয়া দেন আজকে দেশটার কি অবস্থা হয়েছে? দেশটা একটা ধ্বংসস্ত রাস্তায় গেছে গা, ধ্বংস করে দিছে দেশটা। উনি যদি থাকতো এই দেশটা ধ্বংস করতে পারতো? কোনো দিনও পারতো না। উনি এই দেশকে ভালোবাসে, দেশের সাধারণ মানুষকে ভালোবাসে। উনি কোনো দেশ ধ্বংসের রাজনীতি করে না। তাহলে আপনি কন যারা ওনারে এই 3 বাহিনীর প্রধান যখন ওনারে ইন্ডিয়া পাঠায় দিল, দেশটার ভিতর কি শুরু হয়ে গেছে? ভাঙচুর, অগ্নিকাণ্ড, সংসদ ভবন ডাকাতি করা দেখছেন না আপনি? সংসদে গণভবন থেকে হাজার হাজার কোটি কোটি টাকার জিনিস এই সমন্বয়করা নিয়ে গেছে, জামাতে এলসিবিরা নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনি কন এই কাজ হইল কীভাবে? কন আপনি কন আবু সাহেদ যে মাসে, আবু সাহেদ যে দেখলাম বুলেটে আবু সাহেদ পড়ে গেল, কিন্তু আবু সাহেদ যে হাসপাতাল নেওয়ার দরকার না?
সে আবু সাহেব যে জামাতে শিবিরা নিয়ে আরও পেছনে এই যে মাথার পেছনে ইট দিয়া সেচ্চা আরও মারছে জোরদার করানোর লেগে ক্ষমতা, এই যে আন্দোলন জোরদার করানোর জন্য। আপনাদের একটা কোঠা আন্দোলন, ঠিক আছে, কোঠা আন্দোলন, এই কোঠা আন্দোলন নিয়ে কি সরকার এক দেশের থেকে আরেক দেশে যাইব গা, এই দেশ ধ্বংসস্ত হয়ে যাইব? আপনি কেন, এটা কি কোঠা আন্দোলন? এটা একটা ষড়যন্ত্র আন্দোলন না? এই জায়গায় আপনি দেখেন, জানি না আমি এই কথার পরে আমার কি হবে, আমি কিন্তু একজন সাধারণ মানুষ। দেশে এই অরাজকতায় এই ধ্বংসস্ত হয়েছে দেখে আমরা কথা বলি, আমরা স্বাধীনতার পক্ষের মানুষ দেখা। আপনি দেখেন একটা সেনাবাহিনীর একটা অংশ কিন্তু এই জায়গায় জড়িত আছে। কেননা সেনাবাহিনী যদি ওনারে শেল্টার দিত, দেশের পক্ষে শেল্টার দিত, 5ই আগস্টে আমাদেরকে যে ইশতেহার দিছে, সেই জায়গায় সেনাবাহিনী কিছু করে নাই, করছে? সেনাবাহিনী যদি কিছু করত, কেন আসিয়ার দর্শন হইল, কেন ওই লামিয়ার দর্শন হইল, কেন এই গণভবন থেকে সব কিছু চুরি করে নিয়ে আইব, কেন এই দেশে 60 বছরের একটা নারী নিরাপত্তা নাই? কেন আপনি কন এত চুরি ডাকাতি রাজানি কেন আপনি কন? এটা এই যে হুদা যেন আমাদের বাঙালি মানে শুধু যেন জামাতের শিবির ধ্বংসস্ত করছে তা না, কিন্তু আমরা শুয়া এই কথাটা চিন্তা করি, সেনাবাহিনীর একটা অংশ এর সাথে জড়িত। কেননা তাহলে সেনাবাহিনীর কাছে আমরা নিরাপত্তা থাকবো, আমরা দেশের মানুষের কাছে নিরাপত্তা থাকবো। সেনাবাহিনী হয়েছে বিভিন্ন রাষ্ট্রের থেকে যদি যুদ্ধ করে, ওই যুদ্ধ মোকাবেলার লেগে আমরা সেনাবাহিনী ট্রেনিং দিছি, সেনাবাহিনী করে আমরা রাখছি, ঠিক না? সেনাবাহিনীকে আমরা পালি। সেই সেনাবাহিনী একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তারে শেল্টার দিতে পারলো না, তারে নিরাপত্তা দিতে পারলো না সেনাবাহিনী। তাহলে এই সেনাবাহিনীর কাছে আমাদের কি আস্থা? আপনি কন কি আস্থা? জানি না আজকে এই কথার পরে কেন আমারে মাইরা ফেলাইব, কিন্তু মারলে মারুক, মরণ তো একদিন কা আছেই, মরণ তো একদিন কা আছেই। হ্যাঁ, তারপরে আমরা সত্য কথা বললা যাবো, সত্য কথা বললা যাবো, সত্যের পথে থাকি, বুঝছেন? আমরা আমাদের জীবন দিয়ে দিব, কারণ এখন আমরা মুখ বন্ধ করে আমরা থাকতে পারি না, কারণ বিবেকের কাছে এই বিবেকে কয় আপনি এখন এই কথাটা বলেন, আমরা বলতে বাধ্য। আমি যদি না বলতে পারি, আমার কাছে মনে হয় কি আমি অপরাধী, আমার কাছে মনে হয় আমি অপরাধী। কেন এই দেশে এত 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 এই দেশ এত ধ্বংসস্ত হইব কা? আজকে কেন আমাকে জনগণের কিছু উপকার হয়েছে? এই যে আসিল, শেখ হাসিনা আসিল, যেন আমাদের সব কিছু সব কিছু আমাদের সুযোগ সুবিধা আমাদের দেখছে, ভালো মন্দ দেখছে। সাধারণ মানুষ, আওয়ামী লীগ হয়েছে সাধারণ মানুষের জন্য, আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য। আজকে গরিব দুঃখী মানুষের কিছু হয়েছে? আপনি দেখছেন কিছু হয়েছে? দেশটা আরও ধ্বংস জগতে লইয়া গেল দেশটা। কেন এত শেখ হাসিনার উপরে এত ক্ষিপ্ত কা? আওয়ামী লীগের প্রতি এত ক্ষিপ্ত কা? আমি তো বুঝলাম না। কেন এই দেশটা স্বাধীন করে দিছে, আমার তো মনে হয় এই দেশটা স্বাধীন, আওয়ামী লীগ স্বাধীন করে দিছে, ওইটার প্রতিহিংসা কেন স্বাধীন করলো শেখে? কেন স্বাধীন একটা রাষ্ট্র দিল শেখে? এইটাই তো না রে। কেন এই দেশের সরকার আরেক দেশে যাইতে, এই দেশের সরকার আরেক দেশে আশ্রয় নিতে হইব কেন? তাহলে আমার আশ্রয়কে আমি কই আশ্রয় নিব? কারণ আমি তো এই দেশের জনগণ, আমি তো কোনো দেশে যাইতে পারবো না, আমারও তো নিরাপত্তা নাইকা আছে, আমারও তো নিরাপত্তা নাইকা, বুঝছেন? এইটা আমি মনে করি সবাই ভুল। আওয়ামী লীগ আর বিএনপি নাই। আপনারা এই যে এখন দেন সামনে এই যে প্রতিহিংসার রাজনীতি, যেমন একদিন না একদিন তো আওয়ামী লীগ আইব, ধরেন 5 বছর পরেও, 2 বছর পরেও, 10 বছর পরেও আওয়ামী লীগ আইব না? এই যে যারা এই যে হামলা মামলা সাধারণ মানুষের হয়রানি করতেছে, এত নির্যাতন করতেছে, এটা কি প্রতিহিংসা? এই প্রতিহিংসা থাকবো না? এই শাস্তি তাদেরকে দিব না? এই জন্য আমি বারে কই, আপনারা প্রতিহিংসা রাজনীতি বাদ দেন, আপনারা জনগণের রাজনীতি করেন, আপনারা সাধারণ মানুষের রাজনীতি করেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করেন। আপনারা প্রতিহিংসা রাজনীতি করেন না, টাকার রাজনীতি আর করেন না, জুলুমের রাজনীতি আর করেন না, কারণ এই দেশটা ধ্বংসস্ত জায়গায় নিয়ে গেছেন। আজকে দেখেন আমি তো এইটাই বুঝি না, যে এই সেনাবাহিনী 5ই আগস্টের দিনকে কইল ওই দেশের কল্যাণে, দেশের জন্য কাজ করবো, দেশের জনগণের জন্য কাজ করবো, সেনাবাহিনী সব দায়ভার নিল। সেই সেনাবাহিনী কি করলো? সেনাবাহিনী এই দেশের যারা স্বাধীনতার পক্ষের একটা দল, সেই সেনাবাহিনী তাদের শেল্টার দিয়ে রাখতে পারে নাই, হ্যাঁ, তাদের নিরাপত্তা দিতে পারে না, আরেক দেশে রাখিয়াইতে হয়েছে। তাহলে আমরা এই সেনাবাহিনীর কাছে
কি আস্থা থাকবো আমাকে কন আপনারা কন কি আস্থা থাকবো এই সেনাবাহিনীর পক্ষে? আজকে আমার নিরাপত্তা আছে যে আমি কথা বলতেছি, আমার কথা আটকে দেওয়ানোর জন্য এমন আছে আমার উপরে মব সৃষ্টি হইব, আমার উপরে হামলা মামলা হইব। তাহলে এইভাবে কি মানুষ যেই কথা কই, যেই কথা দিয়া মানে যেই কথা বললে আন্দোলন করছে যে